আজকে আমি নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এটা একটা অথেন্টিক বাঙালি ডিশ। আর এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে অনেকেই ভালোবাসে। আমি ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি, আর এদিকে কচুর শাকটাকে কেটে ধুয়ে সেদ্ধ করে রেখেছি। এটা আমার যে হেল্পিং হ্যান্ড সেই করেছে, সেই জন্য সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি। আর ইলিশ মাছের মাথাগুলো ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর ছোলাটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটাকে একটু সেদ্ধ করে নেব। আর কচুর শাকটাকে কেটে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। আর মাথাগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর নববর্ষের দিনে যদি এরকম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক থাকে তাহলে তার কথাই নেই। এই যে ছোলাটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। এই যে কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। আমি মাথাগুলো ভাজার কথা ভুলে গেছিলাম, সেই জন্য মাথাগুলোকে ভেজে নিচ্ছি। অসুবিধা কিছু নেই। আবার আমি তেল দিয়ে এই যে মাথাগুলো লাল করে ভেজে নেব। আর এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক সত্যি মানে খেতে তো দুর্দান্ত লাগে। আমি কোনো দিন কচুর শাক বানাইনি, এই ফার্স্ট টাইম আমি কচুর শাক বানাচ্ছি। আমার হাজব্যান্ডের এটা খুব প্রিয় খাবার, মানে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে ও খুব ভালোবাসে। এটা বেসিক্যালি আমার মাই খুব ভালো করে বলে আমি কোনো দিন এই কচুর শাকটা আমি কোনো দিনও বানাতাম না। এবার মা একটু অসুস্থ, মা এখন আর পারছে না বলে আজকে আমি ট্রাই করলাম ফার্স্ট টাইম। তোমরা দেখে বলো কেমন হয়েছে। আবার তেলটায় মাছের মাথাগুলো ভেজে নিয়ে একটু তেল দিয়ে আবার আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু কচুর শাক এটা একটু ঝাল লাগে, ঝাল না হলে ভালো লাগে না। ঝালটা যে যার প্রয়োজন মতো নেবে। এই যে আমি আবারও একটু তেজপাতা, একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ভালো করে ফোড়ন দিয়ে ওটা ভেজে নিয়ে আমি ছোলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিচ্ছি 2 চামচ জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুন। নুনটা আমি মাছ ভাজাতেও দিয়েছি, আবার কচুর শাক সেদ্ধতেও দিয়েছি, সেই জন্য নুনটা একটু পরিমাণে কম দিলাম, লাগলে পরে দেব। এটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি এই যে সেদ্ধ করে রাখা কচুর ডাঁটাগুলো দিয়ে দিলাম। খুব বেশি সেদ্ধ করতে হবে না, এগুলো খুব কম সেদ্ধ করে, মানে সামান্য সেদ্ধ করে এটা এই নাড়তে নাড়তেই এটা পুরো একদম মাখা মাখা হয়ে যাবে। আমি খানিকক্ষণ ঢেকে রাখলাম। আজকে সম্পূর্ণ রান্নাটাই মানে মার কাছ থেকে শুনে করছি। আমি কচুর শাক আমি অনেক খেয়েছি, কিন্তু সেটা আমার মাই এতদিন পর্যন্ত বানাতো। মা বানিয়ে দিয়ে আসতো যখন, তখনই আমার হাজব্যান্ড কচুর শাক নিয়ে আসতো, বা আমার বাড়িতে আগে যে কাজের দিদি ছিল তিনিও কচুর শাকটা খুব ভালো বানাতেন, উনিও বানাতেন, কিন্তু আমি কোনো দিন বানাইনি। এই ফার্স্ট টাইম আজকে আমি ফার্স্ট লাইফে কচুর শাক বানাচ্ছি। শাকটা নাড়তে নাড়তে একদম শুকিয়ে যাবে, তেলে এসে যাবে, তারপরে আমি মাথাগুলো দিয়ে দেবো। অনেকটা জল শুকিয়ে গেছে। এবার আমি এই যে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো অ্যাড করে দেবো, দিয়ে একটু নাড়িয়ে নেব। একটু মাথাগুলো বড় বড় আছে তো একটু ভেঙে দিলে কি হবে, শাক কচুর শাকের সঙ্গে এটা মেখে যাবে এবং টেস্টও লাগবে ভালো। আমি আবারও একটু খানিকক্ষণ ঢেকে রেখেছি। এই যে এবার আবার একটু নাড়িয়ে দেবো। এমনিই নাড়তে নাড়তে মাথাগুলো সবই ভেঙে যাবে। আর এটা একদম নাড়তে নাড়তে তেলে চলে আসলে আমি এটাকে নামিয়ে নেব। এই যে এক্সট্রা তেজপাতাগুলো আমি সব তুলে ফেলে দিচ্ছি। এই যে একদম শুকিয়ে এসেছে আমার কচুর শাকটা, প্রায় হয়ে এসেছে।
তোমরা জানিও কেমন হয়েছে। খেতে তো অসাধারণ হয়েছিল। আমি খাওয়ার পরে তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি বলে বললাম। এই যে এটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এটা প্রায় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার আমি এটাকে বাটিতে নামিয়ে নিলাম। আমার কচুর শাকটা কেমন হয়েছে তোমরা জানিও। আর তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। যে যেখানেই থাকো না কেন ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনা সবাইকে জানাচ্ছি। এই যে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে আমার রেডি টু সার্ভ। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও।